আন্তর্জাতিক ফুটবলে নতুন জীবন পেলেন নেইমার জুনিয়র। অর্জনের যে সীমাবদ্ধতা ক্লাব ক্যারিয়ারে, তা ঘোচানোর শেষ সুযোগ ৩৪ বছর বয়সী ফুটবল তারকার সামনে। নেইমারের এমন প্রত্যাবর্তন হার মানাবে যে কোনো চিত্রনাট্যকে। প্রায় ৩ বছর জাতীয় দলের বাইরে থেকেও যে বিশ্বকাপ বহরে ওঠা যায় সেটাই করে দেখালেন। যদি কিন্তু পেছনে ফেলে ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এই ফুটবলার। নেইমারের সামনে এখন শুধু বিশ্বকাপ পুনরুদ্ধার নয়, সুযোগ আছে ইতিহাসের পুনরাবৃত্তিরও। ২০০২ বিশ্বকাপে ফুল ফিট না থাকা রোনালদো নাজারিওকে নিয়ে বাজি ধরেছিলেন তৎকালীন বস স্কলারি। বাছাই পর্বের কোনো ম্যাচ না খেলেও এই ফুটবলার বিশ্বকাপে করেন ৮ গোল, দেশকে এনে দেন পঞ্চম বিশ্বকাপ শিরোপা। হেক্সা পূরণে নেইমারকে হতে হবে ওই নাজারিওর মতোই, না শতভাগ ফিটনেস, না ডিফেন্সিং অ্যাবিলিটি। তারকায় ভরা আক্রমণ ভাগকে এক সুতোয় গাঁথার দায়িত্ব সান্তোস তারকার কাঁধে। অ্যানচেলত্তি সুযোগ দিয়েছেন, বাস্তবতায় পূরণ করতে হবে নেইমারেরই। আমরা নেইমারকে ১ বছর ধরে পর্যবেক্ষণ করেছি। সে ধারাবাহিকভাবে খেলেছে, শারীরিক অবস্থারও উন্নতি করেছে। আমাদের বিশ্বাস, বিশ্বকাপে সে আমাদের গুরুত্বপূর্ণ একজনে পরিণত হবে। তবে তার যেমন খেলার সম্ভাবনা রয়েছে, তেমনি না খেলারও সম্ভাবনা আছে স্কোয়াডের বাকি ২৫ জনের মতো। তবে দলে নেইমারের ভূমিকা কি হবে তা নিশ্চিত নয়। উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড নাকি অ্যাটাকিং মিডফিল্ডার, তা ঠিক করতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। নেইমারকে জায়গা করে দিতে বাদ পড়েছে হুয়াও পেদ্রোর মতো নাম। ২০ গোল করে বিবেচনায় ছিলেন চেলসি ফুটবলার। ২৬ জনের তালিকায় জায়গা হয়নি রিচার্লিসন কিংবা অ্যান্তনির। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে জড়ান নেইমার। এরপর চোট আর চোট কাটিয়ে ফেরা। ক্যারিয়ারের শেষটা রাঙাতে মেটাতে হবে দেশের দীর্ঘ ২ যুগের বিশ্বকাপ খরা। সাব্বির মিথুন, সময় সংবাদ।